হে বন্ধুরা, তো আজকে হচ্ছে সিএসএস এর 13 নম্বর টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনেক দিন পর, বলতে গেলে মনে হয় 2-3 মাস হয়ে গেছে সিএসএস এর নতুন কোনো টিউটোরিয়াল দেওয়া হচ্ছিল না, তার জন্য আমি অনেক দুঃখিত। তো আজকে থেকে আশা করি আমি রেগুলার সিএসএস এর টিউটোরিয়াল আপলোড দেওয়ার চেষ্টা করব। তো আজকে হচ্ছে সিএসএস এর যে 13 নম্বর টিউটোরিয়ালটি করব, এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের যে টেক্সট, মানে আপনাদের যে সিএসএস এর কোডিং, এটার মধ্যে আপনারা ইনলাইন প্রপার্টি ইউজ করতে পারবেন এবং আপনাদের যে ফন্ট সাইজ, এই ফন্ট সাইজের ইনহেরিটেন্স কিভাবে কাজ করে, এটা হচ্ছে আজকের এই টিউটোরিয়ালের বিষয় হবে। তো মূল টিউটোরিয়ালে যাওয়ার আগে আমি বলি যে আমার যে একটি চ্যানেল আছে, যে চ্যানেলটিতে আপনারা দেখছেন এখন পলস্টেক, এই পলস্টেক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এর পাশে যে একটি বেল আইকন আছে, এটিকে সুন্দর করে ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি ওটা যাতে আপনার সাথে সাথে নোটিফাইড বা নোটিফিকেশন আপনাদের কাছে যাতে চলে যায়। তো আর ভরিতে না করে ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথম এখন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে পূর্ববর্তী যে কোডিংয়ের কিছু আমার যে স্ট্রাকচার ছিল ওগুলো আমি বের করে নিচ্ছি। তো এখানে স্টাইল শিট আছে আর ইন্ডেক্স আছে। আমি এটিকে একবার ব্রাউজ ওপেন করব, ব্রাউজারে মিনিমাইজ আর একটু বড় হবে। আচ্ছা, এটাকে আমি এক সাইডে রাখি। এরপরে হচ্ছে স্টাইল শিটের যে নোটপ্যাডের ওইটিকে এক সাইডে রাখবো। দ্যাটস অল। তো আমি আপনাদেরকে যেটি এখন বলবো সেটি হচ্ছে তিন ধরনের প্রপার্টি আপনারা ইউজ করবেন সিএসএস এর কোডিং এর সময়। তো সিএসএস এর কোডিং এর তিন ধরনের প্রপার্টি হচ্ছে আপনার ইন্টারনাল, তারপর হচ্ছে এক্সটার্নাল, মানে ইন্টারনাল স্টাইল শিট, এক্সটার্নাল স্টাইল শিট এবং ইনলাইন প্রপার্টি। আচ্ছা, ইন্টারনাল দিয়ে কি বোঝায়? ইন্টারনাল হচ্ছে যে, এই যে ধরুন আমি এটি ক্লোজ করে দিচ্ছি আপনার ওকে লার্নিং সিএসএস, এখানে ওয়েবসাইটে যাওয়ার পরে আমি যখন ইন্ডেক্সে এখানে ক্লিক করব যে ওপেন উইথ নোটপ্যাড, এরপরে দেখবেন যে এখানে আমি কিছু কোডিংয়ের মানে অপশন দিয়ে দিয়েছি, কিছু কোড ইনপুট করেছি, যেটি হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে এখানে টেক্সট টাইপটা কেমন হবে, হ্যান ত্যান, তারপরে প্যারাগ্রাফ, হেডিং, এগুলো হচ্ছে আপনার ইন্টারনাল, যেটি ইন্টারনাল স্টাইল শিটের বা ইন্টারনাল প্রপার্টির অন্তর্ভুক্ত। এক্সটার্নাল স্টাইল শিট কোনটি? এক্সটার্নাল স্টাইল শিট হচ্ছে আপনার এই কোডিংটাই থাকবে, কিন্তু কোডিংয়ের যে আপনার যে মানে স্টাইলটা অ্যাড করবেন, এই স্টাইলটা হচ্ছে আপনার বাইরে থাকবে বা অন্য একটি নোটপ্যাডে আপনি হচ্ছে এই স্টাইলটি অ্যাড করবেন। ওইটা হচ্ছে ধরেন যে এই যে স্টাইল শিট সিএসএস, এটি হচ্ছে আপনার এক্সটার্নাল একটি স্টাইল শিট। ওকে, এখন আমি আপনাদেরকে বলবো যে ইনলাইন প্রপার্টি তাহলে কোনটি। ইনলাইন প্রপার্টি হচ্ছে, আমি স্টাইল শিটেরটা লাগবে না, ইন্ডেক্সের থেকে বের করি। এই হচ্ছে আমার যে ইন্টারনাল স্টাইল শিটের ওইটি। এখানে আমি আগে থেকে ইনলাইন প্রপার্টি একটি ইনসার্ট করে রেখেছি, দেখতে পাচ্ছেন যে আমার এখানে দেখাচ্ছে দিস ইজ অ্যান ইনলাইন টেক্সট। এই যে আমি যে টেক্সটটি ইউজ করেছি এটাই মূলত ইনলাইন প্রপার্টি দিয়ে করা হয়েছে। ইনলাইন প্রপার্টি হচ্ছে এই যে দেখুন এতটুকু, এই প্যারাগ্রাফ, এই স্টাইল থেকে কালার ব্ল্যাক, ফন্ট সাইজ হচ্ছে আপনার 25 পিক্সেল, আর হচ্ছে এরপরে আপনার একটি টেক্সট দেওয়া হয়েছে। মানে আপনি যে টেক্সটটি লিখবেন, আপনি যে লাইনটি লিখবেন, ওই লাইনের মাঝখানে আপনি ওইটিকে ইন্ডিকেট করে দেবেন যে লাইনটি কীরকম হবে, যে লাইনের ফন্ট সাইজ কী হবে, কালার কেমন হবে, লাইনকে আন্ডার, মানে আপনি কি বলবো, আন্ডারলাইন্ড ওয়ার্ডটি ভুলে গেছিলাম। আচ্ছা, যাই হোক, তো লাইনটিকে আন্ডারলাইন্ড হবে নাকি ওভারলাইন্ড হবে নাকি ক্রস লাইন্ড হবে নাকি স্ল্যান্টেড টেক্সট হবে। স্ল্যান্টেড যদি আপনারা না জানেন তাহলে হচ্ছে এই যে এটিকে হচ্ছে স্ল্যান্টেড টেক্সট বলা হয়। ওয়েলকাম টু দ্য পেজ, দেখতে পাচ্ছেন যে একটু ইটালিক বা একটু বাঁকা করা, তো এই বাঁকা করাটাকেই আসলে স্ল্যান্টেড বলা হয়। স্ল্যান্টেড টেক্সট হচ্ছে এটি। তো এটি হচ্ছে আপনারা ইনলাইন প্রপার্টি, যেটি ইনলাইন প্রপার্টি আমি আপনাদের সামনে একটি নতুন অ্যাড করে দিচ্ছি। সাপোজ আমি একটি নতুন প্যারাগ্রাফ দিব, সেটি হচ্ছে স্টাইল দিব ইটালিক। স্টাইলের সমান হচ্ছে, আমি স্টাইল যখন দিব তখন হচ্ছে কালারের জায়গায় আমি এবার দিব ইয়েলো পেজ, তাহলে আমি একটি গ্রিন কালার দিই। ওকে, কালার, দেন গ্রিন, সেমিকোলন, এরপর হচ্ছে আপনার ফন্ট সাইজ, কোনো গ্যাপ দেওয়া যাবে না, ফন্ট সাইজ, দেন হচ্ছে আপনার কোলন 25 পিক্সেল। আমি এটিকে
আপনার 40 পিক্সেল বানিয়ে দিব। 40, হ্যাঁ 40 পিক্সেল বানাচ্ছি, সেমিকোলন, দেন আপনার কোটেশন ক্লোজড, আর হচ্ছে আপনার প্যারাগ্রাফ যে ট্যাবটি, ওপেনিং ট্যাব ক্লোজ। এখন আমি লিখবো যে দিস ইজ, আচ্ছা আমি একটু স্পেস দিয়ে লিখি, দিস ইজ অ্যান নো, দিস ইজ অ্যান ইনলাইন টেক্সট, ওকে, ইনলাইন টেক্সট, এরপর ব্র্যাকেট দিয়ে পার্ট 2। এই হচ্ছে আপনার ইনলাইন টেক্সট হলো। এরপর আমি একটি ফুল স্টপ দিব। দেওয়ার পরে এখন প্যারাগ্রাফ ট্যাব তো অ্যাজ ইউজুয়াল ক্লোজ করতে হবে, তো আমি প্যারাগ্রাফ ট্যাবটি ক্লোজ করে দিচ্ছি। এখন আমি সুন্দর করে কন্ট্রোল এস, বা আপনি এখানে ফাইলে যে সেভ করে নিতে পারেন, কন্ট্রোল এস দিয়ে করাটা বেটার, কিবোর্ডের একটি আয়ত্তে আসবে। এখন আমি এটিকে একটি রিলোড করি, দেখতে পাচ্ছেন যে এই যে ইনলাইন টেক্সট এসে পড়েছে, মানে আমি হচ্ছে লাইনের মাঝখানে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে আমার ফন্ট সাইজ 40 ছিল, 40 পিক্সেল, তো এখানে ফন্ট সাইজটি আগেরটি থেকে বড় হয়ে গেছে। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, আমি ফন্টের কালারটি দিছিলাম গ্রিন, তো এই কালারটি আমার গ্রিন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় ইনলাইন টেক্সট বা ইনলাইন প্রপার্টি। তো এভাবে আপনারা ইনলাইন প্রপার্টি ইউজ করতে পারেন। আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে নতুন আরেকটি যেটি শেখাবো সেটি হচ্ছে ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্স শেখানোর জন্য আপাতত আমি বেশ কয়েক ক্লাস ধরে আর কি এটা করাবো না। ইনলাইন প্রপার্টি নিয়ে আমি পরে আবার এটি ফেরত আসবো, তো আমি আপাতত এটি ডিলিট করে দিচ্ছি, কন্ট্রোল এস। দেখতে পাচ্ছেন যে ইনলাইন চলে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো ইনহেরিটেন্সটা কি। ওকে, তো আমি আগে এটি ক্লোজ করি, এরপরে দেন নোটপ্যাডে যাব। এটা হচ্ছে আমার স্টাইল শিটের যে এক্সটার্নাল স্টাইল শিটটি, ওইটা আমি বের করে নিয়েছি। তো আমি এখন এই স্টাইল শিটে দেখতে পাচ্ছি যে আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। ইনহেরিটেন্স দিয়ে আমি বোঝাচ্ছি যে আমার এইখানে আমি যে এই জায়গাটাতে একটি কালার, মানে এই জায়গাতে একটি ফন্ট সাইজ আমি ইনপুট করে দিব, যাতে এর যে আন্ডারে, মানে এর আন্ডারে যত কিছু থাকবে সব কিছুর যাতে ফন্ট সাইজটা ওইটা হয়ে যায়। তো আমি এখানে যদি ফন্ট সাইজ দেই, ফন্ট দেন সাইজ দিব হচ্ছে আপনার 25 পিক্সেলই দেই, 25px, ওকে। এরপরে অ্যাজ ইউজুয়াল সেমিকোলন দিতে হবে আপনাকে। তো ফন্ট সাইজ এটা দিলাম। আর H1 যেটি এখানে, এটা হচ্ছে আপনার এই যে ফন্ট সাইজটা যে দিলাম, তো এখন যা যা আছে এর আন্ডারে বা এদের বাচ্চা যেটা, এটা হচ্ছে আপনার মেইন বডি। তো মেইন বডির যেসব বাচ্চাগুলি আছে, লাইক এখান থেকে এতটুকু যা আছে সব কিছুর ফন্ট সাইজ এখন হয়ে যাবে আপনার কত, 25 পিক্সেল। তো আমি এগুলো সব ডিলিট করে দিই আগে। আচ্ছা, এটা হচ্ছে না, ডিলিট হচ্ছে না, এই তো এটা ডিলিট, দেন এটাও ডিলিট। এখন কন্ট্রোল এস দিই, দেখবেন সবকিছু সমান হয়ে গেছে। দেখেন এই হচ্ছে আপনার ফন্ট সাইজের চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো এই ওয়েলকাম টু দ্য পেজ, যেটা হোয়ার ইউ ক্যান নো এভরিথিং অ্যাবাউট বাংলাদেশ, এই যে লাইনটি আপনার ছোট, কারণ এটা হচ্ছে আমি আপনার যে ইন্টারনাল স্টাইল শিট ছিল ওইটাই আমি ইউজ করেছি, যার জন্য এটা ছোট। আচ্ছা, ফন্ট সাইজ এখন 25 পিক্সেল। তো আমি যদি এটার ফন্ট সাইজ এখন আমি দেই যে ফন্ট সাইজ, ফন্ট, তারপর হচ্ছে সাইজ ইনক্রিজ বাই আপনার হচ্ছে কত হবে, আমি যদি 150% দেই, 150%, ওকে 150% এই তো দিয়ে আপনার এখন সেমিকোলন দিতে হবে। তার মানে এখন 25 পিক্সেলের 150% যতটুকু হবে অতটুকু আপনার ফন্ট সাইজ আপনার H1 এবং H2 তে বৃদ্ধি পাবে। দেখতে পারবেন যে H1 H2 হচ্ছে এটা। তো দেখেন 25 পিক্সেলের 150%, এই যে কমাই দিছে, কিন্তু কমাই দিছে নাকি বাড়াই দিছে আসলে বুঝতেছি না, আমার কাছে এখানে যেহেতু ছোট লাগতেছে তার মানে কমাই দিছে। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন যে আপনারা চাইলে এটিকে 150% ইনক্রিজ করতে পারেন, আপনারা চাইলে ছোট করতে পারেন। তো এইভাবে আপনারা হচ্ছে যে ফন্ট সাইজটিকে, এটিকে ইনহেরিটেন্স বলা হয়। আপনার এখানে আপনি যেটি ইনপুট করবেন সেই তুলনায় আপনার বাকি কিছু চেঞ্জ হয়ে যাবে। আবার আপনি যদি এখানে আলাদা একটি কমান্ড দেন, তাহলে এই জিনিসটা আবার হচ্ছে আপনার যে মূল ইনহেরিটেন্সের যে এটা ছিল, এই যে 25 পিক্সেল, এটা থেকে আপনার ইনক্রিজ বা ডিক্রিজ হবে, মানে ছোট হতে পারে বড় হতে পারে। তো এইভাবে হচ্ছে আপনার যে ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন, বা একটা কমান্ড দিয়ে আপনি পুরা যে পেজটা, এই পেজের আপনি ফন্ট সেম রাখতে পারেন। তো বন্ধুরা, আই থিঙ্ক আজকে অনেক বড় একটি ক্লাস নিয়ে ফেললাম। তো আজকের মতো আমি ক্লাসটি এখানেই শেষ করছি। যদি আপনাদের
আজকের ক্লাসটি সম্পর্কে কোনো ডাউট থাকে বা কোনো যদি সন্দেহ থাকে, কিছু যদি আপনারা না বুঝেন, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে এবং আপনাদের যে সকল সমস্যা থাকবে ওগুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাতে। তো নেক্সট ভিডিও আশা করি হচ্ছে আগামীকালকে এসে পড়বে, বা হয়তো 2-1 দিন লেট হতে পারে যেহেতু আমি ডিলে করে ভিডিও আপলোড দেই। সো নেক্সট ভিডিও পর্যন্ত আশা করি আমার সাথেই থাকবেন। স্টে টিউনড। ধন্যবাদ।